লাইভে আছি বুঝছিস, এখন জি লাইভে জি ঢুকছে। বল। এখন ঠিক আছে? আচ্ছা দাঁড়া, আমি একটু চেক করি যে ঠিক আছে নাকি স্ট্রিম। লাইভ হচ্ছে, দেখা যাচ্ছে তো লাইভ। সাউন্ড টাউন ঠিক আছে নাকি দেখি একটু, ওয়েট। সাউন্ড টাউন ঠিক আছে নাকি দেখি একটু, ওয়েট। সাউন্ডটা মোটামুটি ক্লিয়ার। সাউন্ড টাউন ঠিক আছে নাকি দেখি একটু, সাউন্ডটা মোটামুটি ক্লিয়ার আছে বুঝছিস। তো শুরু করি নাকি? হ্যাঁ সাউন্ড তো আছে, সাউন্ড তো ক্লিয়ারই বোঝা যাচ্ছে, বল কি অবস্থা ওকে। তাহলে। তো কালকে এইচএসসি 24 ব্যাচের, মানে কালকে না পরশুদিন, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আর কি, ফার্স্ট পেপার। তো এই পরীক্ষার কিছু দিক নির্দেশনা নিয়ে আর কি কথাবার্তা বলার জন্য আসা লাইভে। তো আমরা শুরু করতেছি। লাইভটা বেশি বড় করব না, খুব শর্টে। আমরা আমরা পার্সোনালি পরীক্ষা দেওয়ার সময় যে এক্সপিরিয়েন্স গুলা গেইন হ্যাঁ করছিলাম হ্যাঁ। সেগুলো সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো তোমাদের যে সিলেবাস, সিলেবাস অনুসারে তোমাদের হচ্ছে মানে রিটেন বাদে যে টপিক গুলো আছে, যেমন এমসিকিউ, তারপরে শর্ট কোশ্চেন, তারপর ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। তারপরে হচ্ছে সামারি রাইটিং, উইথ ক্লু, উইদাউট ক্লু অ্যান্ড রিয়ারেঞ্জ। তো এই কয়টার মোট টোটাল মার্ক হচ্ছে তোমাদের হচ্ছে 60 মার্ক। আর গ্রাফ চার্ট, স্টোরি রাইটিং, আর হচ্ছে ইনফর্মাল লেটার, এই তিনটার হচ্ছে 40 মার্ক। এখানে হচ্ছে গ্রাফ চার্টের 15 মার্ক, স্টোরি রাইটিং এর 15 মার্ক, আর হচ্ছে ইনফর্মাল লেটারের হচ্ছে 10 মার্ক, এই 40 মার্ক। এখন শুরুর থেকে বলতেছি যে কোনটা কিভাবে পড়া উচিত আজকে থেকেই, আর কেমন মার্ক বা কোনটাতে কিভাবে লেখা, মানে পরীক্ষার খাতে লিখবা কিভাবে সেটাও আমি বলতেছি। তো এখানে আরাফাতও আছে, আরাফাতও কিছু বিষয় বল। তো প্রথমে এমসিকিউ পার্টটা, যেটা হচ্ছে তোমাদের কোশ্চেন থাকবে 10টা, আর মার্ক থাকবে হচ্ছে 0.5 করে, টোটাল মার্ক হচ্ছে 5 মার্ক। তো এইখানে মানে তোমরা মডেল টেস্ট তো সলভ করছো, মডেল টেস্টের কোশ্চেন প্যাটার্ন কেমন আসে জানো। যে যে প্যাসেজটা থাকে ওই প্যাসেজের হচ্ছে তোমার প্যাসেজ থেকে কিছু জিনিসপত্র জানতে চায়, আবার প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড নিয়ে বলে যে এখানে হচ্ছে ওই ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম। বেশিরভাগ গুলো হচ্ছে প্যাসেজ থেকে পাওয়া যায়, তবে কিছু কিছু গুলো আছে ওগুলো হচ্ছে প্যাসেজ থেকে দেয়, কিন্তু তার সিনোনিয়ামটা আর কি, সিনোনিয়ামটা জানলে সেটা সহজ হয়। এটা অনেক সময় বলে যে ভাবে। সিনোনিম কি বা অ্যান্টোনিম কি, বা এই ওয়ার্ডের হচ্ছে নাউন ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, এরকম জিজ্ঞাসা করে মাঝে মধ্যে। তো এটা তোমরা পড়ছো, এটা কিভাবে লেখা লাগবে তোমরা জানো। জাস্ট হচ্ছে 1 নাম্বার কোশ্চেন, তো তুমি লিখতে পারো যে কোন 1 নাম্বার কোশ্চেন, মানে উপরে হেডিংটা দিয়ে তারপরে এ অ্যান্সার লিখবা, বি তারপরে অ্যান্সার লিখবা, এভাবে আর কি। তো দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে শর্ট সিকিউ, মানে শর্ট হচ্ছে কোশ্চেন তোমাদের। তো এইখানে 3টা প্রশ্ন থাকবে, 5 মার্ক করে, 15 মার্ক। এখানে কিন্তু ভাই এই পার্টের সবচেয়ে বেশি মার্ক, মানে এটা 3টা। এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, এই প্রশ্ন তিনটা যে মানে কি বেশি মার্ক পাবে তার জন্য এ প্লাস পাওয়াটা মানে আর কি বেশি। হ্যাঁ হ্যাঁ, আর ইংলিশে, ইংলিশে এ প্লাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ ইংলিশে এ প্লাস তুমি যদি মিনিমাম এ না পাও তাহলে অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবে না, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়। মানে বুয়েটে দিতে পারলেও ইঞ্জিনিয়ারিং করছো প্লাস অন্যান্য। হ্যাঁ ওইগুলায় অনেক ঝামেলা করে আর কি। তো ইংলিশ খুবই ইম্পর্টেন্ট। তো শর্ট যে তোমাদের কোশ্চেন গুলো থাকবে, সো আগে যে কোশ্চেন গুলো থাকতো ওইগুলো মোটামুটি মনে হয় 2.5 মার্ক বা 2 মার্ক 1 মার্ক এরকম করে থাকতো, আবার ঠিক না আমাদের সময়, মানে জি জি, আগে আগে আমাদের বেলা এরকম ছিল, কিন্তু এবার 5 মার্ক করে করছে এটা। 5 মার্ক করে কি করছে। বলবো। তোমরা ওই প্রশ্নের অ্যান্সার করাটা ওই সেমই রাখো, মানে প্যাটার্নটা সেম, বাট একটু বড় করে লিখো আর কি। মানে ধরো তুমি একটা লাইনে একটা জিনিসের ব্যাখ্যা লিখতেছো, তো ওই জিনিসটাই তুমি 2 লাইন বা 3 লাইন বা আর 1 লাইন বেশি করে কিভাবে লেখা যায় সেভাবে লিখবা, যেন মার্কটা তোমার দেয় আর কি, 5 মার্ক। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আমার অনেকে দেখা যাচ্ছে 5 মার্ক জন্য একদম প্যারাগ্রাফের মতো করে দুই পেজ তা করে লেখা, এটা এটা খুবই, ওইভাবে না লিখে এটা লেখা মোটামুটি। এটা করা যাবে না। হ্যাঁ, তো তারপরে তোমাদের হচ্ছে এটা গেল। তো এইখানে একটা বিষয় আছে কি তোমার, এই প্রশ্নের বিষয়টা তোমরা চেষ্টা করবা হুবহু ওই প্যাসেজ থেকে না উঠায় দিতে, নিজের জ্ঞানে ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখলে মার্কটা বেশি পাবা আর কি। হ্যাঁ, তুমি কিছু ভোকাবুলারি এখান থেকে নিতে পারো, তুমি এখান থেকে কিছু ভোকাবুলারি নিতে পারো বা কিছু নিতে পারো, বাট সম্পূর্ণ একবারে কিন্তু প্যাসেজ থেকে তুমি কিছু অ্যান্সার ইম্পর্টেন্ট উঠায়। লাইন সেখান থেকে নেওয়া যায়, কিন্তু একদম পুরাপুরি যদি কেউ পুরা লাইনটাই তুলে দেয় সেক্ষেত্রে
5 মার্ক করে ভাই, এটা কিন্তু দিবে না স্যার, কোনোদিনও দিবে না মার্ক। ঠিক আছে, তবে তো কেউ এই জিনিস যদি কিছুই না পারে তাহলে সেক্ষেত্রে সে যদি প্যাসেজ থেকে হুবাহু লেখে না, তাহলে সে ইনশাল্লাহ মানে পাস মার্ক আসলে পাবে। হ্যাঁ। অনেকে তো এই টেস্টটা ফলো করে। হ্যাঁ, অনেকেই করে। তো মানে যারা কিছুই পারে না, মানে এরকম স্টুডেন্ট আছে কিন্তু কিছুই পড়ে নাই, একবারে কিছুই পড়ে নাই, তো তারা একটা কাজ করতে পারো, ওইভাবে লিখতে পারো, 2-1 মার্ক পাবো আর কি। মানে কিছুই পড়ে নাই তারা লিখতে পারো ওইভাবে আর কি। তবে যারা ভালো মার্ক, তোমরা 5 মার্ক, এখানে তো হিউজ মার্ক, 15 মার্ক মানে কি মেলা মার্ক। তো এখানে তারা বহু লিখো না, তোমরা ট্রাই করবা হচ্ছে মানে নিজের জ্ঞানে একটু সাজায় গোছায় লিখতে। 3 নাম্বার হচ্ছে থাকে হচ্ছে তোমাদের হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট নিয়ে 2-3টা কথাবার্তা বলি। এখানে ফ্লো চার্ট আসার সম্ভাবনা খুবই বেশি। আর একটা জিনিস আসে হচ্ছে, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। তো এইখানে ফ্লো চার্ট আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমি ফ্লো চার্ট নিয়ে কিছু কথাবার্তা বলতেছি। যে ফ্লো চার্টটা তুমি লিখবা হচ্ছে, ফ্লো চার্টের যে প্যাটার্ন গুলো থাকে, ফ্লো চার্টের প্যাটার্ন থেকে কেমন, ধরো 5টা লিখতে হবে, তো উপরে একটা ওরা দিয়ে দেয়, মানে 6টা থাকে আর কি, উপরে একটা দিয়ে দেয়, 5টা গ্যাপ থাকে, মানে 5টা গ্যাপ তোমার লিখতে হবে আর কি। তো ওপরে দেখো ওই প্যাটার্নটা থাকে, ধরো যে নাউন দ্বারা শুরু হইলো আর কি, তো তোমার নাউন দ্বারাই লিখতে হবে 5টা। ঠিক আছে, মানে যারা মার্ক পাইতে চাও আর কি, তোমরা নাউন দ্বারাই লিখবা। আবার দেখো ভার্ব দ্বারা থাকে, অ্যাডজেক্টিভ দ্বারা শুরু হয়, এরকম যেভাবে শুরু হোক তুমি সেই প্যাটার্নে লিখবা, মানে প্যাটার্নটা যেন ঠিক থাকে। আর কিভাবে লিখবা, বক্স। প্রথমে স্টার্টিং আর কি, স্টার্টিং করাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। যে মানে হ্যাঁ, হ্যাঁ, স্টার্টিংটা ভালো করতে পারে হ্যাঁ, ওই তারাই। স্টার্টিং প্যাটার্নে থাকবে, বাদ বাকিগুলো ওই সেম প্যাটার্নে লেখা উচিত, মানে ওইভাবে লিখলেই মার্ক দেয়। তবে যারা ধরো পড়ো নাই ঠিকঠাক মতো, মানে অবস্থা খুবই মানে খারাপ, তারা কি করবা, তোমার লিখো আর কি, কোনো ইনফরমেশন হলো লিখো। এখন লিখবা কিভাবে সেটা বলতেছি। লিখবা হচ্ছে, সেটা তো লেখা লাগে হচ্ছে বক্স করে। ঠিক আছে, তোমরা এই বক্স করার সময় কি করবা, মানে বক্সটা যত কম সময় যত সুন্দর করা যায় করবা। তারপরে একটা বক্স করে লিখলা, লেখার পরে হচ্ছে তীর দিবা, তীর দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে লিখবা, মানে 5টা। ঠিক আছে, ওই বক্সটা যেন অবশ্যই ইয়ে হয়, মানে রুল দিয়ে লিখো, রুল দিয়ে মানে বক্সটা করো আর কি। ঠিক আছে, তো গেল এখানে ফ্লো চার্টের বিষয়টাও গেল। এখন সামারির বিষয়টা আরাফাত বল একটু। আমার এই বিষয়ে প্রথমে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্যাসেজটা আসুক সেই প্যাসেজটা আমার আগে খুব ভালো করে কয়েকবার পড়তে হবে। মানে হ্যাঁ, সময় নিয়ে দুই মূল তিনবার ভাব। যদি আমি ভালোভাবে পড়ি তাহলে সেক্ষেত্রে মূল ভাবটা বুঝতে পারবো বা বোঝার চেষ্টা করতে হবে। তারপরে সেখান থেকে হুবহু কোনো লাইন না লিখে নিজের কিছুটা ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো কিছু সিনোনিয়াম অ্যান্টোনিয়াম এরকম মিক্স করে, মানে বেশি না 2 থেকে 3 লাইন লিখলেই এনাফ। প্যাসেজটা পড়ে তুমি মূল ভাবটা বুঝলা, মূল ভাবটা সম্পূর্ণ প্রত্যেকটা শব্দ তোমার নিজের, সেটা ভাই অত মানে স্টেবল ওয়ার্ড হওয়া লাগবে না, বা অত ভালো ওয়ার্ড হওয়া লাগবে না, সিম্পল ওয়ার্ড দিয়ে লেখো, বাট নিজের ওয়ার্ড দিয়ে লেখো। স্যার এটাই চাই আর কি। প্যাসেজ থেকে হুবহু কোনো কিছু দেওয়া এটা উচিত না। তাহলে তুমি মার্ক পাবা আর কি, তাহলে তুমি মার্ক পাবা। আর যারা কিছুই পড়ো নাই, একবারেই কিছু পড়ো নাই, তোমরা কি করতে পারো, 2-1 লাইন নিজে লিখলা, মাঝখানে 2-3 লাইন তুলে দিলা, মানে এইগুলো কাজ করে আর কি, আমি শুনছি অনেকের থেকে। হ্যাঁ। তো এগুলো আমার মতে তোমরা ভাই সামারিটা খুব ভালোভাবে লিখবা আর কি, একদম স্টেবল ভাবে, মানে সহজ ওয়ার্ড দিয়ে, কিন্তু নিজের মানে নিজের জ্ঞানে আর কি, ফ্রি হ্যান্ড রাইটিং এভাবে লিখবা। ঠিক আছে, সামারি। এখন আছে হচ্ছে আপনার তোমার উইথ ক্লু, উইদাউট ক্লু, আর হচ্ছে রিয়ারেঞ্জ, এই 3টা জিনিস। এখন এই 3টা জিনিস তো ধরো মানে এই ছোট ছোট কাল থেকে পড়ে আসছে সবাই আর কি। ঠিক আছে, তো মানে ক্লাস অনুপাতে এই জিনিসগুলো একটু মানে প্যাসেজের প্যাটার্ন গুলো চেঞ্জ হয়। তো তুমি একটা কাজ করবা, যারা পড়ে ফেলছো উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জ, বোর্ডের পুরা মানে বোর্ডের যে প্রশ্নগুলো আছে এইগুলা পড়া একদম ফরজ, এইগুলা পড়া বোর্ডের একদমই। কেউ যদি বোর্ডের প্রশ্ন মুখস্থ করে না সেক্ষেত্রে সে অনেক মানে অনেক কিছুই গ্রহণ করে। এই বোর্ডের থেকে হ্যাঁ, দেখা যাচ্ছে যে এক লাইন একবার আসছে কিন্তু ওই পরবর্তী দেখা যাচ্ছে পরের লাইনটা দিয়ে দিচ্ছে এরকম। এই প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে, প্লাস বোর্ডের প্রতিটা যদি করা যায় না, বোর্ড প্লাস কিছু স্কুল আছে সেগুলো স্কুলে হ্যাঁ, যদি কেউ পড়ে। যাদের বোর্ড গুলা কাভার হয়েছে, যাদের বোর্ড কাভার হয়েছে, তারা একটা কাজ করতে পারো কি, তোমরা কিছু কোশ্চেন মানে কলেজের কোশ্চেন নিতে পারো, মানে ভালো ভালো যে সুনামধন্য কলেজ আছে সেগুলো থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারো আর কি। এটা হচ্ছে রিভিশন উইপন হিসেবে ব্যবহার করবে এখন আর কি। ঠিক আছে, রিয়ারেঞ্জ সেম, রিয়ারেঞ্জ ছোট মানে ছোট ছোট থেকেই পড়তেছো রিয়ারেঞ্জ। ঠিক আছে, তো সেটা ছোট থেকেই পড়তেছো রিয়ারেঞ্জ, তোমরা এটাই করবা ওই সেম ভাবে। যারা বোর্ড মানে তারা কিছুই পড়ো নাই, তারা জন্য বোর্ড পড়া ফরজ, তোমরা চাই করবা কি বোর্ডের গুলা ভালোভাবে একটু দেখে যাইতে। আর যারা বোর্ডের গুলা ভালো মতো পড়ে ফেলছো, তারা হচ্ছে তোমরা কি করবা, তোমার কিছু সুনামধন্য কলেজের প্রশ্নগুলো দেখতে পারো। তো এখন আমাদের মোটামুটি হচ্ছে রিটেন বাদে যেগুলা
মানে উইথ ক্লু এই আইটেমগুলো আছে, এই আইটেমগুলা আমাদের বলা শেষ। এখন এইখানে একটা কথা বলি, দেখো তোমার এই জিনিসগুলা এই জিনিসগুলো তোমার মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে শেষ করা লাগবে। কেন বলতেছি, আমি রিটেনের বিষয়টা আমি তোমাকে বলি। দেখো রিটেনে গ্রাফ চার্ট, স্টোরি রাইটিং এবং ইনফর্মাল লেটার, এই 3টা জিনিস মিনিমাম তোমার 2 পেজ করে লেখা লাগবে। মিনিমাম 3 পেজ লিখলে ভালো হয়, 3 পেজ লিখলে ভালো হয়, কিন্তু মিনিমাম 2 পেজ লেখা লাগবে। এখন তুমি দেখো 3 পেজ যদি তুমি লেখো, তাহলে প্রত্যেকটা পেজে তোমার ভাবতে লিখতে কয় মিনিট করে লাগবে? 10 মিনিট। তাহলে তিন তাহলে 3 পেজ লিখতে তোমার 30 মিনিট। 30 মিনিট 30 এখন 3 দিয়ে গুণ, 3টা তোমার রাইটিং লিখতে মোটামুটি 90 মিনিট লাগবে, তার মানে 1.5 ঘন্টা। 1.5 তাহলে ঘন্টা। মিনিমাম 1.5 ঘন্টা রাখা উচিত। মানে একদম মানে রাইটিং তো তুমি আর সব এটা মুখস্থ করে, মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি মানে রাখলে ভালো হয়, যেহেতু এ অনেকটা যত মার্কের ফাস্ট, বিষয়। মানে রাইটিং এর জন্য মিনিমাম তোমার 1.5 ঘন্টা রাখা লাগবে, ঠিক আছে, মিনিমাম। আর এই 1.5 ঘন্টার মধ্যে তোমার ওইগুলা কভার করা লাগবে। আমি একটা মানে বলি, ধরো তুমি কিছু জিনিস পারতেছো না, উইথ ক্লু উইদাউট ক্লু তোমার মাথায় ইনস্ট্যান্ট খেলতেছে না, হ্যাঁ, তুমি কি করবা, ওটা স্কিপ করে মানে রাইটিং এ চলে, তুমি দেখবা একটা রাইটিং শেষ করে তুমি একটু পরে দেখবা ওই জিনিসটা তোমার মাথায় আবার আসবে, ঠিক আছে। হয়তো পরীক্ষার হলে নার্ভ কন্ট্রোল না করতে পেরে তোমার হচ্ছে মানে হঠাৎ করে তোমার মনে নাও আসতে পারে, তুমি কি করবা, একটু সময় দিবা নিজের ব্রেনে, দেন তুমি অন্য একটা টপিকে গেলা, অন্য টপিক লিখে তুমি আবার ব্যাক করবা, দেখবো তুমি এটা পারবা আর কি, ঠিক আছে। তো আবার এই অনেক স্টাডি, ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে আছে এই গ্রামাটিক্যাল না করে আগে রাইটিং করে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিক। তবে হ্যাঁ, যদি সেক্ষেত্রে যাদের রাইটিং কমন পড়বে আর কি, মানে রাইটিং এ যাদের প্রিপারেশন খুবই ভালো, তোমরা করবা। তোমরা যদি রাইটিং প্রথম 3টায় যদি যদি 1 ঘন্টায় লিখতে পারো, তাহলে তো খুবই ভালো। ধরো একদম মানে আপনি গেছো তাই আইছে, তাহলে তুমি রাইটিং 1 ঘন্টার মধ্যে লিখে ফেলবা, অথবা 1.5 ঘন্টা নিলা শুরুতে, ভালো, তারপরে তুমি গ্রামার গুলো আস্তে আস্তে ঠান্ডা মাথায় করলা, ভালো। তো এটা ভালো, যার যেভাবে ভালো হয়। আমি জাস্ট তোমাকে বলে দিলাম আর কি। গ্রাফ চার্ট কিভাবে লেখা লাগবে এটা তো তোমরা জানোই, পরীক্ষা দিছো। স্টোরি রাইটিং তো ছোটকাল থেকে পড়ে আসতেছো, এটা তো কোনো কিছু বলার নাই। তবে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে কিন্তু যে নিয়ম কানুন গুলো আছে, এটা কিন্তু মানাই লাগবে, নাহলে কিন্তু নাম্বার কম দিবে, ঠিক আছে। তো তোমরা ইনফর্মাল লেটার লিখতে পারবা সবাই, তবে ফর্মাল লেটার যে লেখার নিয়মগুলো আছে ওইটা একটু ভালোভাবে দেখো, হ্যাঁ, ওই নিয়মগুলা নিয়ম, মানে বেশিরভাগ ক্ষেত্রে স্যাররা যারা খাতা দেখে না, ওরা হচ্ছে নিয়মটা বেশি ফলো করে। মানে লেখার কিছু নিয়ম অংশ বুঝে দেখে। মার্ক দেয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, লেখার কিছু অংশ দেখে আর নিয়মগুলাই বেশি দেখে। তো এইগুলা, এই তো মোটামুটি এইভাবে তোমরা পরীক্ষাগুলো দাও, তোমাদের পরীক্ষা আশা করতেছি ভালো হবে। তো যারা মানে তাদের প্রিপারেশন খুব একটা ভালো না, ধরো হালকা পড়ছো, তো তোমরা রিভাইজ উইপেন হিসেবে তোমরা প্রত্যেকটা টপিকের বোর্ড কোশ্চেন গুলো দেখতে পারো, হ্যাঁ। আর এখন মানে তোমার, সে সময় বোর্ড প্রশ্নই বেশি, মানে বেশি দেখা উচিত, এর বেশি আর কিছু আর যে উচিত তোমার বলে হচ্ছে মনে হয় না আমার। ফার্স্ট পার্টে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ নাই, সেক্ষেত্রে তোমরা এইগুলাও বিগত সালের তোমরা যে টেস্ট পেপার কিনছো, ওই টেস্ট পেপারে দেখো 5 স্টার 3 স্টার যে তোমার হচ্ছে সাজেশন গুলো থাকে, ওইগুলো থেকে পড়ে ফেলবা। আমরা কোনো সাজেশন দিচ্ছি না, তোমরা ওইখান থেকে পড়ে ফেলবা, ওইখান থেকে কমন আসবে আর কি। এখানে যেহেতু কোনো প্যারাগ্রাফ নাই, সমস্যা নাই, সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ তবে আছে। তবে ঢাকা বোর্ডের জন্য একটা কমন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন। আমাদের এবার এটা 3 বার আসছিল, মানে খুব বিগত বেশি, 3 বছর ধরে। মানে এটা খুবই ইম্পর্টেন্ট আসলে, মানে ওটা সেকেন্ড পেপারে, সেকেন্ড তোমার প্যারাগ্রাফ তো ফার্স্ট পেপারে নাই আর কি, ঠিক আছে। তো তবে আম- রিসেন্ট টাইপের বেশি প্রশ্ন বেশি আসে প্যারাগ্রাফ, যেমন হ্যাঁ হ্যাঁ, বন্যা আসতে পারে। প্রাকৃতিক দুর্যোগ এই বিষয় নিয়ে কিন্তু একটু পড়ো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যদি তোমার বইয়ে না থাকে, তুমি একটা কাজ করবা, গুগলে গিয়া হচ্ছে একটা আর্টিকেল পড়বা, আর্টিকেল পড়ে তুমি একটা ধারণা নিয়ে যাও আর কি, ঠিক আছে। রিসেন্টলি মানে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটতেছে, রাজশাহী বোর্ডে আবার এগুলো বেশি দেয়, recent ঘটনার সাথে প্রশ্ন দেয়। আবার দেখা আমাদের যাচ্ছে যে এবার স্নেক বিষয়ে কিছু দিতে পারে, এদের এখন যে আতঙ্কে দেখা তো যাচ্ছে যে এমন তো কিছু দিল যে। সময় মোরাল মোরাল ভ্যালু আসছিল একটা প্যারাগ্রাফ আর কি। মোরাল ভ্যালু প্যারাগ্রাফ আসছিল, ভালো দিক আর খারাপ দিকের এইগুলা নিয়ে আর কি, বুঝছে। তো ঠিক আছে নাকি আরাফাত, আর কিছু বলার আছে তোর? কিছু বলতে পারিস তাদের না, আর উদ্দেশ্যে? কিছু বলার নাই এখন। আসলে কনফিডেন্সে আসল, মানে পরীক্ষা তো অনেকে আছে অনেক ভালো পড়াশোনা করতেছে সারা বছর, তারপরে পরীক্ষা হলে গিয়ে সেটা প্রয়োগ করতে পারতেছে না। আসলে কথা হুম, হচ্ছে কনফিডেন্সটাই আসল সেক্ষেত্রে। এখন যারা হচ্ছে যে, ডেলিভারিটাই হলে গিয়ে ডেলিভারিটা হচ্ছে হ্যাঁ, মেন, ঠিক আছে। এই জন্য সবাই চেষ্টা করবা আর কি, মানে মানে নিজের নার্ভকে কন্ট্রোল করে করে রাখার। আর তোমরা হচ্ছে কি করবা, পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু লেখালেখি করে যাও আর কি। মানে ওইখানে তো ভালোই লেখা লাগবে, প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ আছে, তোমরা একটু প্র্যাকটিস করে যাতে হাতটা সচল হয়, ঠিক আছে।
তো আজকের মতো আমরা লাইভটা এখানে শেষ করতেছি। তোমরা পরীক্ষা ভালোভাবে দাও। আসসালামু আলাইকুম।